আমি ভাই বুঝি না, অনেক ছেলে পেলে আছে দেখুন, রিসেন্টলি আমি দেখতেছি বা দেখি বা আমি ফেস করে আসছি, সেটা হচ্ছে গিয়া যদি কারো কোনো মেয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে যায়, ওই ছেলে টোটালি ভাই ডিপ্রেসড হয়ে যায়, দাড়ি এত বড় বড় রাখে, চুল বড় বড় রাখে, কি একটা অবস্থা ভাই, সিগারেট খায়, হিংসা করে, মদ খায়, জুয়া খেলে, এটা ভাই। আরে ভাই, এটা দিয়ে কেন করবে ভাই? থেকে বোকাচোদা নাকি? যদি আসলে বোকাচোদা, আমার মনে তো আসলে সেই বোকাচোদা। কারণ দেখো ভাই, বাংলাদেশে এখন অনেক অনেক মেয়ে অ্যাভেলেবেল আছে। একটা গেছে তো গেছে রে ভাই, সমস্যা কি, আরো আসবে। তুমি হচ্ছে গিয়া ভালোভাবে পড়াশোনা করো, নিজের বডি ফিটনেস বানাও, জিম করো। তোমার কথা হচ্ছে গিয়া তুমি জব করে যখন এরকম অহরহ টাকা ইনকাম করবা, ঠিক ওই একই একই রকমের একই ভেরিয়েন্টের অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবো। আই মিন, বুঝতে পারছো তো? একটা গেছে তো গেছে, ঠিক যে চলে গেছে তাতে তুমি অনেক ভালো, অনেক বেটার 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 পাবা, সমস্যা নেই। সো পকেটে এরকম কয়েকটা নোট নিয়ে রাস্তায় বের হও, কয়েকটা মেয়ের সঙ্গে তাদেরকে খাওয়াও, দেখবো হচ্ছে গিয়া ওর থেকে অনেক ভালো ভালো মেয়ে পাবা, ঠিক আছে ভাই? সো এমন আহামরি কষ্ট তো কোনো দরকারই নেই, গেছে তো গেছে ভাই। তোমার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, তুমি কেন সিগারেট খাবা, তুমি কেন নেশা করবা, তুমি কেন জুয়া খেলবা, কেন তুমি হচ্ছে গিয়ে রাত জাগবা ভাই, কেন রে ভাই? এটা কোনো কথা হইলো? তুমি হচ্ছে গিয়া পড়াশোনায় ফোকাস করো, ক্যারিয়ার ফোকাস করো, ক্যারিয়ার বিল্ড আপ করো, নিজের হচ্ছে গিয়া নিজেকে অনেক ইমপ্রুভ করো, দেখবা হচ্ছে গিয়ে ওর থেকে অনেক ভালো, অনেক ভালো পাবা। সো ভাই, এরকম ডিপ্রেস থাকার কোনো প্রশ্নই আসে না, বুঝছো? গানের পর তো গানের পর